তো আছে 5 ইঞ্চি গাঁথনি। খুলে দেখান, হ্যাঁ খুলে দেখান একবারে। ও আচ্ছা দেখেন এই যে 25 ইঞ্চি 25 ইঞ্চি। এমন একটা মেডিসিন খাটাইছি দর্শক, যে মেডিসিন অনেকে জানেন না। ভিতর দিকটা যে কিরকম ভাবে করা হয়েছে, এত কিভাবে করা হলো এটা? ভিতর সাইডটা আপনাকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। অনেকে ইটি কেন দেওয়া হলো, এর বিষয়টা কারণটা কি? আগে যারা খামার সেট করছে নতুন অবস্থায় মানে ভুল ভাবে করছে। ভুলভাবে করছে। গতকালকে কাজগুলো ফিনিশিং দিচ্ছে, এখন চালের কাজ বাকি আছে। চালের কাজ। আলো বাতাস যে সাইডে আসবে সেই সাইডে আপনারা ঘরটা দেওয়ার চেষ্টা করবেন। এদিকে জায়গা হবে, এখানে 6টা চালি তৈরি করা হয়েছে, 6টা একদম মাটি থেকে 11 ফিট আপনার হাইট। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলেই যারা খামার করতে চান, খামার সেট করতে চান, আসলে একটি পরিপূর্ণ সুন্দরভাবে এবং গরুর জন্য যে চারি তৈরি করবেন সেই চারি কিভাবে দিতে হয় আজকে A to Z জানাবো। আপনারা যদি গরু পালন করেন, গরু পালতে হলে অবশ্যই খামার সেটের প্রয়োজন। আগের মতো আবদ্ধভাবে গরু পাললে আপনার গরু কোনো সময় স্বাস্থ্য হবে না এবং রোগবালাই থেকে নিরাপদ থাকবে না। তা প্রথমে আপনাদের যাদের অর্থ আছে তারা অবশ্যই খামার সেট করতে পারবেন। যাদের কম বাজেট রয়েছে তারা কম বাজেটেও খামার সেট করতে পারবেন, সমস্যা নাই। দেখাবো আজকে যে কিভাবে খামার সেটটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন দেখে আসি। ফাইনালি আমরা এখন খামারে ঢুকে পড়লাম। দেখেন দর্শক, এরকম খামার আপনারা কখনো দেখেছেন কি? না দেখে থাকেন, আজকে এই ভিডিও থেকে আইডিয়া নেন আসলে খামারটা কিভাবে করতে হবে। তো আমরা এখন জানবো যে চাবিটা কত ফিট স্কয়ারে বানানো হয়েছে, হাইট কতটুকু আছে, কি কি ব্যবহার করা হয়েছে এখানে। তো প্রথমে আমরা হাইট দেখবো নাকি? প্রথমেই আমরা হাইটটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা যে ভিতরের সাইডের হাইটটা, ভিতর সাইড হাইটটা এদিক থেকে আপনার ভিতর সাইডের হাইট হচ্ছে 1 ফিট। 1 ফিট। হ্যাঁ হ্যাঁ 1 ফিট, 1 ফিট হয়েছে। 1 ফিট হচ্ছে দর্শক। দেখেন আপনাদের এখন দেখায় এই পাশে এটা হচ্ছে দর্শকের যে গরু যেভাবে যেদিকে থাকবে আর কি, ওই দিকের হাইট আর কি। এদিকে দেখেন 25 কি 25 ইঞ্চি 25 ইঞ্চি 25 ইঞ্চি হয়েছে। এখন আমরা এইদিকে দেখবো, এই পাশেও 25 অর্থাৎ স্কয়ার 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 হয়েছে। এদিকে 25 এদিকে 25, তাই না? হ্যাঁ, হাইট হচ্ছে 1 ফিট। 1 ফিট। আর এটা আপনার দেওয়া হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি। দেওয়া আছে 5 ইঞ্চি গাঁথনি। অনেকে আছে যে কেউ আছে খাড়া করে দেয়, তো এখানে গরু থাকবে, গরু তো বেশ হৃষ্টপুষ্ট থাকে, শক্তিশালী। এখানে 5 ইঞ্চি দিয়ে আপনারা চারি তৈরি করবেন। আর উপরে এত সুন্দরভাবে নেট ফিনিশিং করা হয়েছে, অসাধারণ। আচ্ছা আচ্ছা, আর খুবই সুন্দর। ভিতর দিকটা কিরকম ভাবে করা হয়েছে, এত কিভাবে করা হলো এটা? ভিতর সাইডটা আপনাকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। অনেকে আছে যে নিচের তলাটা এই যে এরকম কানি মেরে দেয় না। আচ্ছা কানিটা দেখেন রাউন্ড করা দেওয়া হয়েছে, এই পাশে রাউন্ড করে দেওয়া হয়েছে, চারপাশে রাউন্ড করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যখনই আপনি খাদ্য দিবেন, হ্যাঁ যখনই খাদ্য দিবেন, এই খাদ্যটা এই দেখেন পানিটা কিন্তু গোল হয়ে রয়েছে, এখানে মাঝখানে গোল হয়ে রয়েছে। হ্যাঁ, যে খাদ্যটা এই মাঝখানে থাকবে, গরুটা অতি সহজে সম্পূর্ণ খাদ্যটা খেয়ে ফেলবে। আর যখনই আপনারা এই রাউন্ড মারবেন না, হ্যাঁ এই কানিতে খাদ্য থাকবে, এই কানিতে খাদ্য থাকবে বেজে, তখন কিন্তু গরুটা ওই জায়গা থেকে খাইতে পারে না, যেমন মাথা এখানে দিতে খাইতে পারবে না, খাদ্য জমে থাকবে, খাদ্য ইনফেকশন হবে, হ্যাঁ অসুবিধা হবে, খাদ্য নষ্ট হবে। দেখেন এখানে থাকলে অতি সহজে গরুটা খাইতে পারবে। আবার দেখতেছি যে এই এটা কি দেওয়া হয়েছে? এটা ভাই বোতল দেওয়া হয়েছে। অনেকেই পাইপ ব্যবহার করে, পাইপের চেয়ে কিন্তু বোতলটা ভালো। আর বোতলটা আপনার চেষ্টা করবেন, দেখবেন যে বোতলটা একদম ওয়ালের সাথে ঘেঁষে দিবেন, কেননা গরু এখানে পাড়া দিলেও এখানে লাগবে না। কত গরু আছে কামড় দেয়, কামড়ে খেয়ে ফেলে, এটা কিন্তু তা পারবে না, এখানে মুখ লাগাইতে পারবে না। আচ্ছা, খুলে দেখান আমাদেরকে। এই যে দেখেন, এই যে একবার খুলে দেখান। হ্যাঁ খুলে দেখান একবারে। ও আচ্ছা দেখেন এই যে দেখেন পানিটা আপনি যখন পরিষ্কার করবেন, খাদ্যটা দেওয়ার পর পরিষ্কার করলে এই পানিটা ধুয়ে দিলে এদিক দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই রডটার ব্যাপারে একটু জানতাম, এই রডটা কিরকম ভাবে দেওয়া হয়েছে? এই রডটা দেওয়া হয়েছে আপনার পাতি রড, যেটা শক্তিশালী, যেটা মজবুত। এটা যত বড় শক্তিশালী গরু এখানে বাঁধন না কেন, এখান থেকে আর ভেদ করতে পারবে না, ছুটতে পারবে না। এটা এই পাশে দেওয়া আছে এলতেরা, এই পাশেও দেওয়া আছে এলতেরা। হ্যাঁ, দেওয়ার পরে একবার পলস্টার দিয়ে একবার ঢেকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখুন এই যে বরাবর পুরোটাই আমরা কিন্তু একদম প্রসেসিং করে দিয়েছি। এখানে দুটো দেওয়া আছে
দুইটি কেন দেওয়া হলো এর বিষয়টা কারণটা কি? দুটি দেওয়া আছে এখানে, যেহেতু বড় শক্তিশালী ষাঁড় গরু পালন করা হবে, দুটি দিয়ে বাঁধা থাকলে গরুটা নড়াচড়া করতে পারবে না, সুন্দরভাবে এখানে থাকতে পারবে। এখান থেকে জায়গাটা এটা হ্যাঁ এটা এটা বলা হলো না, কি কি জন্য এটা কথা হলো? এটা দেওয়া হয়েছে, এটা মজবুত হলো জিনিসটা, এখানে গরুটা বাঁধাই করা হবে সুন্দরভাবে। এটা ডাবল দেওয়া হয়েছে, ডাবলটা দেওয়া হলে ভালো। আচ্ছা আচ্ছা, এখানে গাবি গরু থাকবে এদিকে। এই যে এখন মেজেটা বিষয়ে আসি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেজেটা আপনার কিভাবে করবেন, তাই না? হ্যাঁ, মেজেটা হচ্ছে কয় ফিট দেওয়া আছে এখানে? মেঝেটা আছে মেজেটা দেওয়া আছে 9.5 ফিট। 9.5 ফিট দেওয়া আছে। 9.5 ফিট মেজেটা দেওয়া আছে। এখানে যত বড় গরু পালন না কেন, হ্যাঁ, আপনার পিছন দিয়ে যাতায়াতের জায়গা থাকবে। হুম হুম। এখান দিয়ে পিছনে যাতায়াতের জায়গা থাকবে, যেহেতু গরু যদি এখানে না দেয়, গোবর ফলানোর জন্য ব্যবসা ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনারা যখনই একটি নতুন খামার সেট করবেন, 9 ফিটার টিনের দেওয়ার চেষ্টা করবেন। 9 ফিটার 9 ফিটে দিলে সুবিধাটা কি হবে? 9 ফিটার দিলে সুবিধা আছে অনেক। যেমন এই যে আমি এই চারিটা দিছি, এই চারিটার দিকে থাকবে, বাইরে থেকে খাদ্য দিবে, এখানে গরু বাঁধা থাকবে, পিছনেও জায়গাটা বৃদ্ধি থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যখন 8 ফুটা দিবেন, এদিকে চাপা হয়ে যাবে। এখন 9 ফিট 9.5 ফিট আছে, তখন কিন্তু থাকবে 8 ফিট। গরুটাই কিন্তু 7 ফিটে জায়গা নেয়, তাহলে পিছনে কিন্তু জায়গা থাকে না। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি, যে ঢাল কাঠটা, ফুলের ঢাল কাঠটা কতটুকু পরিমাণে দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে? ফ্লোরের ঢাল কাঠটা আপনারা 1 থেকে 3 ইঞ্চির মতো দিবেন, শুধু পানিটা যেন গড়ে যায়। বেশি ঢাল দিবেন না, বেশি ঢাল দিলে কি হয়, এক সময় দেখা গেল যতই আপনি এখানে ঘোলা না ব্যবহার করেন, খসখসা রাখেন, তারপরেও কিন্তু পানি টানি চুনা টুনা পরে কিন্তু একটু হলেও পিছলা হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশি ঢাল দিলে গরু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে? এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটছে। আগে যারা খামার সেট করছে নতুন অবস্থায়, মানে ভুলভাবে করছে। ভুলভাবে করছে, ভুলভাবে কারণে অনেকের গরু দেখা যাচ্ছে পড়ে গেছে, পড়ে যে কটি উঠে গেছে, মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে গেছে এই ঢাল বেশি দেওয়ার কারণে। কিন্তু এখন থেকে আমরা যেখানে চারি তৈরি করতেছি, খামার শেড তৈরি করতেছি, সেখানে কিন্তু আমি বেশি ঢাল দেই না, অল্প পরিমাণ ঢাল দেই, শুধু যেন পানিটা পড়ে যায়, গড়ে যায়। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেদিকে খেয়াল রাখতে হবে একটা খামার শেড তৈরি করার জন্য? আপনি যদি বলতেন, যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনি এই চালগুলো নিজেই বানাইছেন, তাই না? আর নিজে বানাইছি। গতকালকে কাজগুলো ফিনিশিং দিছি, এখন চালের কাজ বাকি আছে। চালের কাজ বাকি রয়েছে, চালটা দেওয়া হবে, কেননা এই যে পিলিয়ার গুলো, হ্যাঁ। কমপক্ষে আমরা এগুলো গোল পিলিয়ার দিছি, একটা পিলিয়ারে 1200-1300 টাকা খরচ হয়েছে। আপনারা যখনই হাট থেকে 4 কোনা স্কোয়ার পিলার কিনেন, সেই পিলার গুলো দুর্বল থাকে, হ্যাঁ, দুর্বল থাকার কারণে দেখা যায় ভেঙে যায়, ফেটে যায়। এটা তা না, এখানে সিমেন্ট দেওয়া আছে, গোড়া থেকে পুরাটাই 1 বস্তার বেশি সিমেন্ট দেওয়া আছে, 1.5 বস্তা। আচ্ছা আচ্ছা, সেই হাড়ি করে বানানো হয়েছে? হাঁড়ি করে বানানো হয়েছে, রড দেওয়া হয়েছে 250, যেটা বিএসআরএম। আচ্ছা, হ্যাঁ। বাজারে লোকাল রড না, এটা বিএসআরএম, অনেক দূর থেকে আনা হয়েছে, ডিমলা থেকে। আর এই পিলারটা তৈরি করে হয়েছে, মানে কয়েকদিন হয়, 1 সপ্তাহ হয়, হয়তো 2 সপ্তাহের মতো শুকাইতে লাগে। শুকাইলে কি কাজটা করে সুবিধা হয়, নড়বে না এবং মজবুত হবে। পানি দেওয়া হচ্ছে, এই গোল পিলার দেওয়া হয়েছে মজবুত করে। আচ্ছা আচ্ছা, এখন আমাদেরকে আর একটু গুরুত্বপূর্ণ তথ্য জানান, যে আসলেই একটা খামার শেড তৈরি করতে, যেমন এখানে আমি একটা চারি থেকে একটা গরু বাঁধা রাখা যাবে নাকি? অবশ্যই যাবে। আপনি দেখেন, এখানে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেওয়া আছে 29 ইঞ্চি, মানে এইটার থেকে একটা একটা গরুর জায়গা হচ্ছে 29 ইঞ্চি, পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। এদিকে জায়গা হবে, এখানে 6টা চাঙি তৈরি করা হয়েছে, 6টা গরু পালতে পারবে। 6টার জায়গায় 5টা পাললে আরো ভালো, 5টা পাললে আরো ভালো হবে। মানে বড় সাইজের গুলা 5টা পালতে পারবে, হ্যাঁ। 6টা চারির মধ্যে। আর ছোট গুলা হয়ে থাকে তাহলে 6টা থাকবে, 6টাই থাকবে। হ্যাঁ। আর এখানে যে দরজাটা দেওয়া হয়েছে, যেহেতু অনেকে সময় দেখা যায় যে বড় গরু পাললে আচ্ছা আচ্ছা, ওয়াল কেটে বের করতে হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই ভুল করা যাবে না। দরজাটা অবশ্যই আপনার পরিমাণ মতো বড় রাখবেন। একটা বড় হাউস তো মানুষ করেই, একটা গরু পাললো, বড় হইলো গরুটা, হ্যাঁ, বাড়ি করতে পারতেছে, যাতায়াত করতে হবে। তো এখানে আমরা দরজা, হ্যাঁ। তো দরজার মাপটা হচ্ছে কয় ইঞ্চি? দরজাটা দিয়ে আছে 45 ইঞ্চি। 45 ইঞ্চি। দর্শক দেখেন, দরজার মাপটা দেওয়া হয়েছে 45 ইঞ্চি। যে কোনো
বড় গরু ঢুকবে বাইরে হবে এই দরজা দিয়ে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আপনাদের যেটা বলবে এটা হবে কত জানেন? 9 ফিট 3 জন্য 12 ফিট হবে মাইজাটা। 12 ফিট হবে, 12 ফিট জায়গা। আবার অনেকে বলতে পারেন যে ভাই সারিতে তৈরি করছে মশুরির টানানোর জায়গা, এখানে আর একটা প্রসেসিং আছে, মশুরি টানাইতে পারবেন। এখন থেকে এখান থেকে সেট করে বাহির দিয়ে সেলাই করে দিতে পারবেন, এটাও একটা প্রসেস আছে। আবার অনেকে দেখা যায় এদিক দিয়ে জায়গা রাখে যাতায়াতের জন্য, চাইটা আর ওইদিকে আসে। তাহলে 9 ফিটের ঘর লাগবে তাই না? হ্যাঁ 9 ফিট ঘরে লাগবে। আর এটা খাদ্য কিন্তু বাইরে থেকে দিতে পারবে অনায়াসে, কোনো সমস্যা হবে না। আর এই পাশে দেখেন আপনি ছাগল পালতে পারবেন, ছাগল পালনের জন্য এদিকে বানানো হয়েছে। এখানে বাদাই করা হবে ছাগল। এই পাশে যেহেতু টান জায়গা, এদিকে গরু আসবে না, এদিকে ছাগল থাকতে পারবে নিরাপদ ভাবে। দেখুন আবার আপনাদের আর একটা বিষয় দেখাই, এই পাশে দেখুন, এই পাশে সুন্দর ভাবে এটা এখানে গুদাম ঘর করা হয়েছে, গুদাম ঘর খাদ্য গুদাম নাকি? ধানের এবং খাদ্য এখানে রাখা হবে। আচ্ছা আচ্ছা আপনাদের ওই রুমে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা গুদাম ঘর দেখেন দর্শক, এখানে আপনি গরুর খাদ্যগুলো রাখা যাবে, ধান রাখা যাবে, যেটা রাখেন না কেন। দেখেন এখানে ধানের গোদাম, এখানে ধান রাখার জন্য আমরা নিচে কিন্তু ফিনিশিং করি নাই, মানে যেটা ঘোলা বলা হয়, সিমেন্ট দিই নাই। কেন দেওয়া হয় না এটা? সিমেন্ট দিলে কি হয়, দেখা যায় যে ফ্লোরটা ঘেমে ওঠে, ঘেমে ধান নষ্ট হয়ে যায়। আর এখানে আমরা সিমেন্ট ব্যবহার করি নাই, মানে উপরে সিমেন্ট ব্যবহার করি নাই। আর এখানে আমরা এমন একটা মেডিসিন খাটাইছি দর্শক, যে মেডিসিন অনেকে জানেন না, আর কেউ কেউ জানেন। এখানে সিমেন্ট দেওয়া আছে একটা, যেটা 25 টাকা কেজি নেয় প্যাকেটটা, ওটা হচ্ছে পাতলু সিমেন্ট বলা হয়। এটা ব্যবহার করে ফুল বিল্ডিং এ ড্যাম প্রুফের জন্য। এই পাতলু সিমেন্ট দেওয়ার কারণে এখানে শুকনা থাকবে, অল টাইম শুকনো থাকবে। হ্যাঁ অল টাইম শুকনা থাকবে। এই সিমেন্টটা খুবই কার্যকরী। এটা আপনারা দেখবেন যে মিস্ত্রি লাগান না কেন, ওই মিস্ত্রি ভাইদের বলবেন যে অবশ্যই আমার ধানের খাদ্যর গুদামে শুকনো রাখার জন্য পাতলু সিমেন্ট যেটা আছে ওটা কোনটা, ওটাকে আমার এনে দিয়ে কাজ করে দিতে বলবেন, তাহলে আপনাদের এই ফ্লোরটা সবসময় শুকনো থাকবে। এই যে আপনারা দেখেন এইখানে দেখাচ্ছি ধানের গুদামটা, এখানে আপনার হচ্ছে 6 ফিট 6.5 ফিট। আচ্ছা আচ্ছা 6.5 ফিট আছে। এবং এই পাশে এটাও মাপতে দেখাই, এটাও মাপতে দেখাই আপনাদের। 13 ফিট। আচ্ছা আচ্ছা 13 ফিট আছে। এখানেও আপনি ব্যবহার করতে পারেন, এখানে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা এই যে ওয়ালটা হাইট কতটুকু আছে? হাই এটা হাইট আছে 3 ফিট। 3 ফিট। হ্যাঁ আর নিচের ডোয়াটা যেটা ডোয়া আছে 2 ফিট 5 ফিট, আর উপরে আছে 6 ফিট 6 ফিট। 6 ফিট, এটা হচ্ছে 11 ফিট। আচ্ছা আচ্ছা একদম মাটি থেকে 11 ফিট আপনার হাইটটা হবে। আচ্ছা অনেকে আছে নিচু করে দেয়, নিচু করে দিবেন না, নিচু করে দিলে গরুর এই যে ফ্যান দেওয়া লাগবে, ফ্যান দিতে অসুবিধা, ফেলটা ঘুরবে, এটা যেন হাইট থাকে। আবার দেখা যায় আলো বাতাসটা আসবে বাহিরে। আর অবশ্যই আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি নতুন করে খামার শেড তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে যে সাইডে আপনাদের বাড়ির আশেপাশে আলো বাতাস যে সাইডে আসবে, সেই সাইডে আপনারা ঘরটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, গরমের দিনে বাতাস আসবে এবং শীতের দিনে দেখা যাচ্ছে সূর্যের আলোটা আসবে, তাহলে আপনাদের গরুগুলো ভালো থাকবে।